নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। তো অবশ্যই এনার্জি, নেগেটিভ এনার্জি সমস্ত রিলিজ করে দিই। অ্যান্ড যারা যারা নতুন জুড়ছেন অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড পার্টনারের জন্য 11বার নাম নিন, ঠিক আছে? অ্যান্ড ডিভাইনের কাছে চান যে সঠিক গাইডেন্স বা সঠিক পার্টনার এনার্জিটা আপনার কাছে যেন পৌঁছে ডেলিভার হয়ে যায় আজকে, যাতে আপনি সকল জিনিসটা ক্লিয়ারভাবে জানতে পারেন। তো অবশ্যই ডিভাইনের কাছে প্রে করুন। আমি ওই চ্যানেলটাতে আজকে বড় একটা রিডিং দিচ্ছি, সেটা হচ্ছে আপনার ফিউচার। অবশ্যই এই চ্যানেলটাতে আমার পিঙ্কি টুইন ফ্লেম ট্যারোট চ্যানেলে গিয়ে দেখো আসুন বড় রিডিংটা, যেটা হচ্ছে আপনার পার্টনারের সঙ্গে কি আপনার কি সম্পর্কটা শেষ হয়ে যেতে চলেছে, না বড় একটা ইউনিয়নের দিকে আপনি যাচ্ছেন। তো অবশ্যই দেখুন, পজিটিভ নেগেটিভ যেটাই হোক আপনি দেখে আসুন, ওটাতে অনেক কিছু ক্ল্যারিটি আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? জেনারেল কালেকটিভ রিডিং। ওকে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ওয়েটিং রেজাল্ট। আপনি না ওয়েট করছেন, রেজাল্টের ওয়েট করছেন। কারণ এখানে আপনি অনেক ডিপলি ইনভেস্ট করেছেন, টাইম, এফোর্ট, ঠিক আছে, ইমোশনাল এনার্জি। এই মুহূর্তের টাইমটা হচ্ছে আপনি অপেক্ষায় আছেন, ওয়েটিং মোডে আছেন আপনি, ঠিক আছে? কিছু জিনিস হয়তো দেখছেন না, আপনি ইলিউশনে ফেসে থাকবেন না, ঠিক আছে? আপনাকে ক্ল্যারিটিটা দেখতে হবে, ক্লিয়ার কাট দেখতে হবে। আপনার ক্ল্যারিটিটা কি, এই মুহূর্তে কি দেখছেন আপনি? দেখুন, স্পিরিচুয়ালিটি মানে এটা না যে আপনি ইলিউশনে ফেসে থাকবেন। ক্লিয়ার কাট দেখুন যে সিচুয়েশনটা এই মুহূর্তে কি, ভালো সিচুয়েশন, খারাপ সিচুয়েশন, উনি কি করছেন আপনার সঙ্গে, আদৌ আপনার সঙ্গে কেমন রিলেশন আছেন, কি আছেন সেটা দেখুন। এমন না যে মন গড়া ইলিউশন আমি ফেসে আছি, সেটাকে নিয়ে বাস্তব করে ওটাই নিয়ে বসে আছি আমি, ওটা না। এখানে আপনাকে দেখতে হবে, আপনি কিন্তু ট্রুথ দেখছেন না। ট্রুথ যেদিন দেখবেন সেদিনই আপনার লাইফের চেঞ্জিং হবে। ট্রুথ দেখুন, আপনার জন্য আপনার পার্টনার কি এফোর্ট করছে, রিয়েলিটিতে কি এফোর্ট করছে, মুখের কথা না সত্যি সত্যি এফোর্ট করছে, সেটা দেখুন। সাইন, আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি হাই ভাইব্রেশনে যাচ্ছেন। অ্যান্ড হোপলেস অ্যান্ড হেল্পলেস, আপনি বুঝতে পারছেন না কোন দিকে গেলে আপনি আপনার জার্নি ইন্ড করতে পারবেন। মানে হতে পারে এখানে অনেকেই টুইন ফ্লেম কানেকশনে আছেন, আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, আপনি বুঝতে পারছেন না আপনি ইগনোর করবেন না আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন না, ওনার সঙ্গে কথা বলবেন না, আপনি মুভ অন করবেন, আপনি কি করবেন? কারণ এখানে এমন একটা সিচুয়েশন আপনি ফেসে আছেন, না আপনি ওনার থেকে মুভ অন করতে পারছেন, মুভ অন করলে আপনার হেলথের ইস্যু হয়ে যাচ্ছে, মানসিক ক্লান্তি হয়ে যাচ্ছে, আপনার মনে হচ্ছে না এটা সোল কানেকশন, যদি উনি ফিরে আসেন তবে আমি যদি মুভ অন করে অন্য জায়গায় বিয়ে করি, খুশি যদি না হয়, বিয়ে করলে আমি যদি না খুশি হতে পারি, যদি আমার লাইফে আরও স্ট্রাগল করতে হয়, অনেকেরই এরকম মাইন্ডে চলছে, ঠিক আছে? টিচ, ইউনিভার্স আপনাকে লেসেন শেখাচ্ছে, টিচ করছে, ঠিক আছে? ইউনিভার্সের কথা শুনুন, ইউনিভার্স কী শেখাচ্ছে আপনাকে। দেখুন, ইউনিভার্স অনেক রূপে আসতে পারে, এমন নয় যে মানুষই আপনাকে শেখাচ্ছে। একটা প্রজাপতি আপনাকে শেখাতে পারে, একটা পিঁপড়ে আপনাকে শেখাতে পারে, একটা কী বলে কেন্নই আপনাকে শেখাতে পারে, ঠিক আছে? মাটি শেখাতে পারে, গাছ শেখাতে পারে। দেখুন কী শেখাচ্ছে ইউনিভার্স, একটা আকাশের মেঘ শেখাতে পারে আপনাকে, ঠিক আছে? একটা গরু, ছাগল, কুকুর, বিড়াল, অনেক মানে প্রতিটা জিনিসই এঞ্জেল। এখানে কী শিখছেন দেখুন, কী লেসেন লার্ন করাচ্ছে। আর আপনার পার্টনার অ্যাকচুয়ালি আপনাকে কী শেখাতে চাইছে, যে কষ্টগুলো দিচ্ছে সেই কষ্টের মাঝে কি উনি আপনাকে বলতে চাইছে, উনি ওনার বলতে না, ডিভাইন ওনাকে দিয়ে আপনাকে কী লেসেন লার্ন করাচ্ছেন। ওনাকে ইনস্ট্রুমেন্ট ভাবুন আপনার পার্টনারকে। আপনার পার্টনার যদি খুব চরম সীমায় আপনাকে কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে বা অ্যাবিউজ করছে আপনাকে, ঠিক আছে? আপনি দেখুন কি কি ছাড়তে হবে আপনাকে, ঠিক আছে? কোডিপেন্ডেন্সি কী ছাড়তে হবে। তো এখানে জয় অ্যান্ড স্টেবিলিটি আপনার লাইফে আসতে চলছে, ড্রিম কামিং ট্রু। অ্যান্ড ভিতরে আপনার কিন্তু বহুত কষ্ট আছে, যেটা আপনি হয়তো কষ্টটাকে নিজের কাছে না আটকে রেখে বসে আছেন। কষ্টটা না ছাড়লে হিল হতে পারবেন না একদম। তো যাই হোক, এখানে দেখে নিই আপনার পার্টনারের এনার্জি আপনার জন্য কী এই মুহূর্তে। ওকে, সোলটাই দেখুন, উনি অলওয়েজ ফিল করেন আপনার সঙ্গে কানেক্টেড আছেন। উনি যতই দূরে থাকুক,
ঠিক আছে, যতই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করুক বা যতই আপনার থেকে দূরে চলে যাক, যতই কথা বন্ধ থাক, যতই ইগনোর করুক, বাট আপনার সঙ্গে একটা কানেকশন উনি ফিল করেন। ইমোশনাল কানেকশন, সোল কানেকশন, ডিপ বন্ড ফিল করে আপনার সঙ্গে, যেন একটা সোল শান্তি, স্যাটিসফ্যাকশন। বাট থার্ড পার্টি সিচুয়েশনে হয়তো কোনোভাবে উনি ফেসে থাকেন। থার্ড পার্টি সিচুয়েশন মানে এমন নয় যে কোনো ব্যক্তির সঙ্গেই উনি ফেসে আছেন, হতে পারে উনি কাজে ফেসে আছেন, হতে পারে উনি প্যারেন্টসের কথায় ফেসে আছেন, হতে পারে উনি অন্য জায়গায় ফেসে আছেন, ঠিক আছে, মানসিক অশান্তিতে ফেসে আছেন, মানসিক ইলিউশনে ফেসে আছেন। তো যাই হোক, স্যাডো সাইড, উনি নিজের স্যাডো সাইডগুলো বুঝতে পারছেন, রিয়েলাইজ করছে যে উনার ফল্টগুলো কী। গিল্টি এনার্জির মধ্যে আছেন, সবসময় আপনারই ভুল, আগে হয়তো আপনারই ভুল হতো, তুমি এটা করছো, তুমি ওটা করছো, তোমারই ভুল সব, তুমি কেন আমার প্রতি এত এক্সপেকটেশন করছো, তুমি কেন আমার প্রতি এত করছো, ব্লেম করছো, ঝগড়া কেন করছো তুমি। আপনাকে হয়তো সবসময় আপনার ভালোবাসাটা, ইনোসেন্টটাকে বারবার উনি হয়তো টক্সিক মনে করেছে, বা আপনি কখনো মানে আটকাতে, ভালো জিনিসের জন্য নাকি আটকাচ্ছেন, হয়তো উনি ভেবেছেন আপনি কন্ট্রোল করতে চাইছেন, আপনি করতে চাইছেন। তো এইরকম জিনিস হয়তো উনি বারবার করেছেন, হ্যাবিটস, কিছু জিনিস ওনাকে চেঞ্জ করতে হবে, এটা উনি বুঝতে পারছেন। অ্যান্ড উনি এই কানেকশানটা ঠিক করতে চান, ঠিক আছে, উনি কানেকশানটা আবার ঠিক করতে চান। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে ওনার লাইফটা পুরো ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে। উনি উপর থেকে যতটা আপনার হয়তো কুল দেখছেন, একদম কুল শান্ত না, উনি কিন্তু উনি যদি আপনাকে ছেড়ে, আমার মনে হচ্ছে অনেকে এখানে না আপনাকে চিট করে বিয়ে করেছেন অন্য মেয়ের সঙ্গে বা ঘরের পছন্দর সঙ্গে। তো উনি না পুরোপুরি যার সঙ্গে বিয়ে করেছে, অনেকেরই এটা মেসেজ, স্পেসিফিক মেসেজ এটা, তার সঙ্গে একদম হ্যাপি নেই সেই ব্যক্তি, সেই পার্টনার কিন্তু উনার উল্টোটা। অ্যান্ড সমস্ত যেন এই আপনাকে যে কষ্টগুলো দিয়েছে, উনি কিন্তু সমস্ত ফল ভোগ করছে, বাট ইগোর জন্য আপনার কাছে আসছেন না, ঠিক আছে। আপনার সঙ্গে উনার সমস্ত কথা মনে পড়ছে, এটা ওটা স্পেসিফিক মেসেজ দিলাম, এটা সবাইকার জন্য মেসেজটা নয়। নর্মাল আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে ইগো তো আছে, একটু ইগোটা এখনও পর্যন্ত হিল হয়নি, বা ইগোটা উনি এখনও করছেন, টাইম, উনি ভয়ও পাচ্ছেন আপনার কাছে আসতে। ওনার মনে হচ্ছে যে এতদিন পর আসবো, আপনি আবার কেমন কথা শোনাবেন, কি করবেন না করবেন, সেগুলো একটা চিন্তা আছে। কোথাও না কোথাও উনি ব্রোক হয়ে যাচ্ছে, ধীরে ধীরে যেন উনি ব্রোক হচ্ছে, ঠিক আছে, গিল্টিতে আছেন, আপনার কাছে হয়তো ক্ষমাও চাইতে পারে, একটা গিল্টি এনার্জির মধ্যেও আমি দেখতে পাচ্ছি ওনাকে। ওকে, যারা ব্রেসলেট নিতে চান তো অবশ্যই যোগাযোগ করুন। 1600 টাকা করে এক একটা ব্রেসলেটের দাম পড়বে, আমি আগেই বলে দিলাম। অরিজিনাল মুনস্টোন যারা নিতে চান, ব্রেসলেটগুলো সব খতম হয়ে যাচ্ছে, তো অবশ্যই আপনারা নিয়ে নিন, ঠিক আছে। পরে বানাতে পারবো কিনা আমি জানি না। তো অবশ্যই আপনারা যদি রিলেশনশিপটাকে হিল করতে চান, নিজের শান্তি রিলেশনশিপ হিল করতে চান, তো অবশ্যই এই দুটোর মধ্যে একটা নিতে পারেন। ব্ল্যাক ম্যাজিক যদি কেউ আপনাকে করেছে এনার্জি রিমুভের জন্য, এই ব্রেসলেটগুলো নিতে পারেন। আর এখানে মানি ম্যাগনেট আছে, আমি যেটা পড়েছি এগুলো অ্যাকচুয়ালি সেল হয়ে গেছে, সেই জন্য আমার হাতেরগুলোই দেখাতে হচ্ছে, কিছু কোনো মানে নেই। তো যাই হোক, সানস্টোন যদি নিতে চান অবশ্যই নিতে পারেন, তো অবশ্যই এগুলো নিতে পারেন আপনারা, কাজ দেয়, আমি নিজেও বলতে পারি, কারণ আমি নিজেও এক্সপেরিমেন্ট করতে ওস্তাদ। আমি প্রতিটা জিনিস এক্সপেরিমেন্ট করি, বজায় অন্যর কথা, অন্যর কিছু শুনে গাইডেন্স নিয়ে ফলো করি, বাট এক্সপেরিমেন্ট আমি বেশি করি লাইফে। তো যাই হোক, এগুলো আমি নিজের লাইফে এক্সপেরিমেন্ট করেছি বলেই আপনাদের আমি বলছি। আগে কিন্তু এটা আমি বারবার বলি, আগে কিন্তু আমি বলতাম না, ভালোই আমি নিজে পড়তাম, তাও আমি কিন্তু বলতাম যে আপনারা নিয়ে নিন অন্য জায়গার থেকে, অন্য জায়গায় বাট অন্য জায়গার থেকে অনেকেই বলে যে আমি নিলাম, মেকার থেকে নিলাম, ফ্লিপকার্ট থেকে নিলাম, অ্যামাজন থেকে নিলাম, বাট দিদি কাজ তো সেরকম হচ্ছে না, আপনি যে বললেন। তারপর আমি অনেক কষ্ট করে অরিজিনাল স্টোনগুলোকে পেয়েছি, আর আমি নিজেও ইউজ করছি, তো সেই কারণেই বলছি, অ্যান্ড ফলাফল হয়। তো যেটা দেখতে পাচ্ছি, মাইন্ড এখন একদম হেভি হয়ে আছে ওনার, ঠিক আছে, পুরো হেভি হয়ে আছে। অ্যান্ড উনি হয়তো ডেলিভারি বয় বা ডেলিভারি বয়ের কাজ করছে নাকি, হতে পারে ওনার ঘরে পার্টি, নানা রকম জিনিস চলছে, পার্টি চললেও কিন্তু উনি সোশ্যাল যে পার্টি পলিটিক্স যেগুলো চলছে ওটার ঘরে বা বন্ধুদের সঙ্গে আরও ড্রেন হয়ে যাচ্ছে, ভালো নেই। ওনার মনে হচ্ছে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই,
আর হয়তো মুভি দেখার খুব ক্রেজ আছে ওনার, এখন আর মুভি দেখতেও ওনার ভালো লাগে না। আগে হয়তো দিনভর শুধু মুভি 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 করতো আপনার পার্টনার। এই মুহূর্তে উনি একটা সাফারিং, ইমোশনাল সাফারিংয়ের মধ্যে চলছেন, ঠিক আছে। আপনাকে উনি খুব হাই প্রিস্টেস টাইপের এনার্জিতে দেখছেন, যে আপনি সাইলেন্ট হয়ে গেছেন, আপনার মধ্যে অনেক মানে খুব গুড কোয়ালিটিস আছে, আপনি খুব ইনটিউশন, আপনার মধ্যে বসই আপনি এখন নিজের লাইফটা নিজে ইয়ে করছেন। আপনার হয়তো ওনাকে প্রয়োজন নেই আগের মতো, আগে যেমন আপনি ওনার জন্য পাগল হয়ে যেতেন, এখন আর নেই। জিম হতে পারে, জিম করছেন, বাট জিম বিম করেও কিন্তু শান্তি পাচ্ছেন না, ঠিক আছে। তো ট্যারোট থেকে আমরা দেখে তারপর রিডিংটা শেষ করে দেব। ট্যারোট থেকে আমরা দেখব অ্যাকচুয়ালি ওনার মনের ভিতরে আজকে কি চলছে। ডিপভাবে আমরা দেখার চেষ্টা করব। ওকে, স্যাড হয়ে আছেন হয়তো, আপনাকে আমি বললাম না, আপনাকে ছেড়ে যদি থার্ড পার্টি সিচুয়েশনকে চুজ করেছিল, এই মুহূর্তে সব শেষ, এই কারণে লাইফে সব কিছু শেষ, ওনার লাইফটা শেষ, হেল হয়ে আছে। ওকে, এখানে মহা চিটার মনে হচ্ছে আপনার পার্টনার, অনেকেরই পার্টনার এখানে হয়তো অবসেস রিলেটেড এখানে কাজ করেছিল, যেখানে উনি নিজের ভুলগুলো বুঝতে পারছেন, গিল্টি, হাইলি গিল্ট আছে ওনার মনের ভিতরে, অ্যান্ড গিল্ট আছে বলেই উনি আপনার কাছে আসতে সাহস পাচ্ছেন না, ঠিক আছে। আপনার মতো মেয়ে বা ছেলেকে বারবার চিট করা বা বারবার অবসেস ট্রাই করা, যে জিনিসগুলো আপনাকে বারবার হার্ট করেছে, যেটার উনি কার্মা পাচ্ছেন এই মুহূর্তে বসে বসে, মানসিক কার্মা। আমি বলছি না যে ওনার লাইফে পুরো ভেঙে গেল, হেলোস্তলেস হয়ে গেল, ঘর ভেঙে গেল ভূমিকম্পে, সেগুলো বলছি না আমি, ওনার মানসিক অশান্তি হচ্ছে এখানে। উনি বুঝতে পারছেন যে তাড়াহুড়াতে যাওয়া যাবে না, তাড়াহুড়োতে গেলে মানে সব কিছু নষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস উনি বুঝতে পারছেন, নিজের অত্যধিক সেলফিশপনা করলে হবে না এখানে। উনি কি করতেন, অত্যধিক সেলফিশপনা, নিজের নিয়েই অবসেস সবসময় থাকতেন, নিজের রূপ নিয়ে, নিজের জব নিয়ে খুব অহংকার, নিজের গোড়াই হয়তো ফর্সা, উনি খুব ওনার রং নিয়ে ওনার খুব হয়তো অহংকার, যে আমাকে মেয়েরা সবাই পছন্দ করে, সব মেয়েরাই আমার পিছন পিছন ঘুরে, বা সব ছেলেরাই আমার পিছন পিছন ঘুরে, ঠিক আছে, আমার কিছুর অভাব নেই, এরকম টাইপের যদি অহংকার ছিল, অহংকারগুলো কিন্তু পতনের কারণ, এটা বুঝতে পারছে। অ্যান্ড এই মুহূর্তে উনি যেটা দেখতে পাচ্ছি, ডিভাইনের মার উনি খাচ্ছেন, ডিভাইন ওনাকে অনেক কিছু শেখাচ্ছেন, বুঝাচ্ছেন, যেটা ডিভাইনের মার কিন্তু সাংঘাতিক মার, ঠিক আছে। ডিভাইনের, সত্যি বলছি, ডিভাইনের মার হচ্ছে সাংঘাতিক মার, সাংঘাতিক মার, ঠিক আছে। অ্যান্ড উনি মাঝে মাঝে মনে হচ্ছে দৌড়ে আপনার কাছে চলে আসি, ঠিক আছে, অপেক্ষা করতে পারছেন না উনি, ঠিক আছে, মিস করছেন ফুলের পরামর্শ, মানে হুটহাট করে ওনার মনে হচ্ছে যে হুট করে চলে আসে, হুট করে এলে কোনো লাভ নেই। তো এই মুহূর্তে আরেকটা জিনিস উনি বুঝতে পারছেন, অন্য জায়গায় যদি বিয়ে বাড়িতে গেছেন বা অন্য কোথাও ভোজ খেতে গেছেন, বন্ধুর বিয়েতে বা কিছুতে, সবাই হয়তো কাপেলে এসছে, তো এগুলো দেখে উনি স্যাড হচ্ছেন এখন বসে বসে, দেখো সবাই কি সুন্দর আছে, আনন্দ ফুর্তি করছে, ভাই আমি এখন সিঙ্গেল হয়ে মানে মাথা খারাপ করছি, কাজ আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডটা থাকতো, এখনই ফোনে মেসেজে চ্যাট করতাম, কি সুন্দর যে একটা রিলেশনে থাকতাম, শান্তি থাকতাম, নানান রকম মাইন্ডে চলছে, বাট আমি যাব কি করে, আমার তো ইগো সামনে আসছে, ঠিক আছে, আমি মানে ইগো আমার বেশি বড়। তো যাই হোক, ওনার মাইন্ডে এখন এগুলোই চলছে, খুশি নেই, উনি খুশিতে নেই, ওনার যে মাইন্ডে যেগুলো চলছে সেগুলোই বললাম। উনি অপেক্ষা করছে আপনি কোনো ক্লু বা হিন্টস দিলে হয়তো চলবে, উনি জানেন যে এই রিলেশনে আপনিই দিয়ে গেছেন, উনি শুধু রিসিভ করে গেছেন। তো এটা চেঞ্জ করতে হবে, এইটা চেঞ্জ করতে হলে ওনাকে নিজেকে পরিবর্তন করতে হবে, পরিবর্তনটা স্লো হচ্ছে। তো এটাই ছিল বন্ধুরা আপনাদের রিডিং আজকের জন্য, কালকে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকুন, আর যত বেশি নিজেদের পজিটিভ মানে নেগেটিভটাকে অ্যাকসেপ্ট করে পজিটিভ হন, এমন না যে বলবো স্পিরিচুয়াল বাইপাস করুন, সেটা আমি কখনোই বলি না যে পজিটিভ পজিটিভ পজিটিভ, নো নো নো, তাহলে কখনোই ম্যানিফেস্ট হয় না। সিচুয়েশনটাকে দেখুন, অ্যাকসেপ্ট করুন, রিলিজ করুন, তারপরে ম্যানিফেস্ট করুন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।